আজকে আমরা কার বাসায় গিয়েছিলাম গাইস বলেন তো? আজকে গিয়েছিলাম ছোট্ট এই নূপুরের শ্বশুর বাড়িতে। কি শ্বশুর বাড়িতে শুনে অবাক হচ্ছেন তাই না, যে এতটুকু মেয়ে এই বয়সে বিয়ে করে ফেলেছে? অবাক হওয়ার কিছু নাই, দেখতে ছোট হলেও সে কিন্তু যথেষ্ট অ্যাডাল্ট একটা মেয়ে, তার সাথে খুবই বুদ্ধিমতী এবং সংসারী একজন মেয়ে। যেহেতু সে প্রেম করে বিয়ে করেছে সেহেতু বিয়ের দাওয়াত খাওয়ার মতো কোনো স্পেস ছিল না। বিয়েতে সে খাওয়াতে পারেনি, তাতে কি হয়েছে, এমনিতে তো খাওয়াতে পারবে তাই না? তাই হঠাৎ করে তাকে ফোন করেছিলাম যে তোদের বাসায় যাচ্ছি, তাড়াতাড়ি রান্না বাড়া কর। প্রথমে তো সে বিশ্বাসই করছিল না যে সত্যি সত্যি তাদের বাসায় যাব, এন্ড সে বারবার বলতেছিল যে আপু সত্যি কথা বলতেছো তো, আসবা আসবা। দেন তারপরও তাকে ভালোভাবে বলার পরও বিশ্বাস করছিল না, এন্ড গাড়ির মধ্যে সে কল দিছে ভিডিও কল দেখার জন্য যে সত্যি সত্যি রেডি হয়েছে কিনা, আসতেছে কিনা। আজকে সারাটা দিন সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, মনে মনে ভাবছি যে যাবো কি যাবো না, তারপরও যেহেতু পার্সোনাল গাড়ি ছিল সেহেতু আমরা রওনা দিয়ে দিছিলাম। এই যে নূপুর মেয়েটা, আপনারা অনেকেই কিন্তু তাকে চিনেন, আবার অনেকে হয়তো বা চিনেন না। সে কিন্তু একদম ছোট থেকে আমাদের সাথে একসাথে বড় হয়েছে, আমার বোনের মতো। তাকে অনেক বুঝাতাম যে দেখ তুই কিন্তু আর সাধারণ দুইটা মেয়ের মতো না, সাধারণ পাঁচটা মেয়ের মতো না, তুই কিন্তু একটু অন্যরকম, তোকে কিন্তু একটু ইনকাম করা শিখতে হবে, তোকে কাজকর্ম করা শিখতে হবে, এত তাড়াতাড়ি বিয়ে শাদী করিস না। বাট এই বয়সটা যে আবেগের বয়সটা, তো আবেগের বয়সে কিন্তু ও একটা ভুল করে ফেলছে, বিয়ে করে ফেলছে। তো এই ভুলটাও কখন বুঝবে, যখন 2 বছর 3 বছর 5 বছর যাবে তখন কিন্তু সে বুঝতে পারবে, বাট তখন বুঝে কোনো লাভ হবে না। তারপরেও একটা কথা আছে যে আপনি যখন ভুল করবেন তখন সেই ভুল থেকেই শিখবেন, তাই হচ্ছে ভুল করাটাও একটু ইম্পর্টেন্ট, কারণ ভুল না করলে আপনি সঠিক কোনটা সেটা বুঝতে পারবেন। আর গাইস, তোমরা যারা চুলের সকল সমস্যার সমাধানের জন্য আমাদের প্রোডাক্টটি পারচেস করেছো এন্ড আমাদের প্রোডাক্টটি অর্ডার করেছো, তারা কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবা। এন্ড নতুন নতুন কিন্তু স্টক করা হয়েছে, তোমরা যারা অর্ডার করতে চাচ্ছিলে অর্ডার করতে পারোনি, তারা কিন্তু খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলো। আমার তো মনে হয় শুধুমাত্র আমার পেজে এরকম হাজার হাজার কাস্টমার রিভিউ, যে রিভিউ গুলোতে কিন্তু চুল বড় হয়েছে এরকম প্রমাণও আছে, চুল পড়া বন্ধ হয়েছে এরকম প্রমাণ আছে, চুল ঘন হয়েছে, সিল্কি হয়েছে আর নতুন চুল গজিয়েছে এরকম প্রমাণও আছে। আর যেহেতু এখন পেজে চলছে 20% ডিসকাউন্ট, সাথে একদম ডেলিভারি চার্জ ফ্রি, তাই কিন্তু সবার একদম তাড়াহুড়ো, একদম হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছে আমাদের প্রোডাক্ট নেওয়ার জন্য। তাই স্টক আউট হয়ে যাওয়ার আগে আপনিও খুব তাড়াতাড়ি আমাদের প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন। আমি প্রোডাক্টের পেজ কিন্তু ক্যাপশনে দিয়ে রাখছি, খুব তাড়াতাড়ি গিয়ে সেখানে অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে আসুন। আমরা গাড়ি নিয়ে বাইরে দাঁড়াইছিলাম, বাট ওকে কল করতেছিলাম, সে ওয়েটিং এ ছিল। মানে চিন্তা করেন, সে তার জামাইয়ের সাথে কথা বলতেছে, এদিকে আমরা তার বাসা চিনতেছি না, তারপর আমরা লোকেশন ট্র্যাক করে করে তার বাসায় চলে আসি। ফাইনালি আমরা নূপুরের শ্বশুর বাড়িতে চলে আসি, এন্ড নূপুরের নিজের একটা ছোট্ট সংসার নূপুর নিজের হাতে গুছিয়েছে, যেটা দেখতে পাই। আসলে ভালোবাসা সবারই পূর্ণতা পাক, কিন্তু ভুল মানুষ যেন কারো জীবনে কখনো না আসে। ভালোবাসা তো ভালোবাসায় ভাই, ভালোবাসায় সবসময় সবার পূর্ণতা পাক। প্রায় 1 বছর পরে নূপুরের সাথে দেখা, সামনাসামনি তাকে দেখছিলাম, এন্ড সে কিন্তু সংসারের ভারে অনেকটা শুকিয়ে গিয়েছে আর নিজের যত্ন নিতে পারে না। তো তাকে বলছিলাম যে দেখছিস, এত সংসার করার ইচ্ছা, এত বিয়ে করার ইচ্ছা, এখন বউস কেমন। আপনাদের ভাই এখানে নূপুরের সাথে গল্প করছিল, এন্ড আমরা ওর প্রেম কাহিনী শুনতেছিলাম, কেমনে কিভাবে প্রেম করছে, কেমনে বিয়ে হয়েছে, সেই সব স্টোরি শুনতেছিলাম। বেশ ভালো লাগতেছিল আসলে, সবাই একসাথে এতদিন পরে তার সাথে দেখা হয়েছে, এন্ড সে সবসময় আমাদের সাথে একদম লেগে থাকতো, বলতে গেলে একদম আমাদের নিজের রক্তের বোনের মতো একদম আমাদের সাথে থাকতো। তো তাকে বলেছিলাম যে তুই যেটাই রান্না করিস না কেন আমার জন্য কিছু পেঁয়াজ কুচি করে রাখিস, এন্ড মরিচ মানে ভেজে রাখিস, আমি এসে ভর্তা করবো, মরিচ ভর্তা করবো। দেন ও অনেক কিছু রান্না করেছিল, ডিম ভুনা করেছিল, গরুর মাংস রান্না করেছিল, ইলিশ মাছ রান্না করেছিল, তেলাপিয়া মাছ ভুনা করেছিল, আলু ভাজি করেছিল, একা হাতে ও এত কিছু করেছিল আলহামদুলিল্লাহ। মানে আমাদের নূপুর মেয়েটা কিন্তু খুবই সংসারী, একদম বড়দের থেকেও ভালো সংসার করতে পারে। ছোট থেকেই ও রান্না বাড়া করতে পারে, আমাদের সাথে থাকছে, আমরা একসাথে রান্না বাড়া করছি, ওকে শেখাইছি, এন্ড সেলাই কাজও কিন্তু সে জানে। তো সবকিছু মিলাই আসলে তাকে বুঝাইলাম যে যেহেতু বিয়ে শাদী করে ফেলেছিস সেহেতু একটু টুকিটাকি সেলাই কাজ করিস, এন্ড হচ্ছে কিছু কাজকর্ম কর, তোর হাজবেন্ডের পাশাপাশি তুইও কিছু চেষ্টা কর, কারণ এই যুগে কিন্তু একজনের ইনকাম দিয়ে সংসার চলে না, হাজবেন্ড ওয়াইফ দুইজন দুইজনকে হেল্প করতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সংসারটাকে ভালোভাবে গড়ে তুলতে পারবি। তো সে এত কিছু রান্না করেছিল, মানে আমি জাস্ট বলেছিলাম যে আমার জন্য একটু মরিচ ভর্তা করিস আর কিছু একটা মাছ চচ্চড়ি বা কিছু একটা করিস, বাট সে কত কিছু করছে দেখছেন। মানে আসলে খুবই মজা হয়েছিল সবকিছু, আর আমার খুবই ভালো লাগতেছিল ওর শ্বশুর বাড়িতে এসে। আর এই যে এই টিনের ঘরটা ও কিন্তু নিজের টাকা দিয়ে করেছে, মানে নিজের বাবার বাসা থেকে টাকা নিয়ে এসে নিজে গুছিয়েছিল আগে টাকা পয়সা, সেগুলো দিয়ে কিন্তু এই সংসারের সকল কিছু কিনেছে। তো সবাই নূপুরের জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকের ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।